ফুলের পূজা ফুলে করে, মধু নিয়ে যাই মধু করে। তাই ফুল মধু খাইতে হলে ফুল বনে যাইও। ওরে ফুল মধু খাইতে হলে ফুল বনে যাইও। ওরে ফুল মধু খাইতে হলে ফুল বনে যাইও। ওরে রসিক বন্ধুর সাথে প্রীতি করিও। ওরে রসিক বন্ধুর সাথে প্রীতি করিও। ওরে প্রীতি সবাই জানে না। 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 ওরে না করিলে লেনা দেনা প্রীতি সবাই জানে না। ওরে না করিলে লেনা দেনা প্রীতি সবাই জানে না। ওরে আকাশতে তারা বন্দি। ওরে তাল গাছের উপরে দেখো বাবুই পাখির বাসা। ওরে তাল গাছের উপরে দেখো বাবুই পাখির বাসা। ওরে মিঠাইয়া দিব কৃষ্ণ তোমার মনের তৃষা। ওরে মিঠাইয়া দিব কৃষ্ণ তোমার মনের তৃষা। জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্রে পাকে তার। ওরে জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্রে পাকে তার। ওরে জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্রে পাকে তার। ওরে জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্রে পাকে তার। তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। ওরে তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। ওরে আম পাকিলে হয় রে মিষ্টি তেঁতুল হয় রে টক। ওরে আম পাকিলে হয় রে মিষ্টি তেঁতুল হয় রে টক। ওরে আম পাকিলে হয় রে মিষ্টি তেঁতুল হয় রে টক। ওরে আম পাকিলে হয় রে মিষ্টি তেঁতুল হয় রে টক। ওরে তোমার সাথে কথা বলতে আয় আয়। আমার বড় শখ। ওরে তোমার সাথে কথা বলতে আমার ভরসা। ওরে গগনেতে মধ্যে আজি চলে দিগন্তরে। ওরে গগনেতে মধ্যয়াদি চলে দিগন্তরে। ওরে তাহারে বান্দিয়া রাখো হৃদয় মন্দিরে। তাহারে বান্দিয়া রাখো হৃদয় মন্দিরে। আন্ন ভাড়ার দান্ন মরিস সিয়ন সিয়ন ভাতা। ওরে অন্নভরার অন্নমরি প্রিয় প্রিয় কথা। এই জীবনে সহ্য নওয়ার কৃষ্ণ ইবার হতা। এই শরীরে সজনা কিশোরীর কথা। ওরে বড়ই গাছত বড়ই নাই ধলা কিল্লাই মারর। ওরে বড়ই না বড়ই নাই দলা কিলাই নারদ। আমি কিন্তু নারদ ঋষি আরে কিল্লাই লারর। ওরে ওরে আমার নারদ ঋষি আরে কিলাই লারর। ভাবনা যত যাত না তথ। ওরে ভাবনা যত যত না তত। ভাবনা যত কৃষ্ণ যাত না তথ। ওরে ভাবনা যত কৃষ্ণ যত না তত। ভাবিতে দেখো তুমি অবিরত। ভাবনা যত তোমার যাত না তথ। ওরে ভাবিতে দেখো তুমি অবিরত। ভাবনা যত তোমার যত না তত। হলে না ভক্তের মনের মত। ভাবনা যত যত না তত হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তাই রে পরম কৃষ্ণ প্রাণ দয়াল
রজনী যখন ধীরে ধীরে গভীর থেকে গভীরের দিকে যায়, আমার প্রাণ কৃষ্ণের কথা শুনিয়া এই অন্তরে ব্যথা ফেলাম, কিন্তু আজকে এই সবাই হরি বল। সময় হরণ বজন মরণ কথা বলেছ চমৎকার, তোমার কথাই অমৎকার, রাধে আমি কিন্তু দেখিবারে ভাই আয় আয় ইবে হদ দে সরকে চুরি হরিবেল্লাই আহ গৃহস্থরে হদ দে কিন্তু ববে সজাগ থাক। তোমার আহ কথাই আর কাজের মধ্যে আমি দুই আঙ্গুলের ফাঁকে দেখা যায়। দেখা যায়। হ্যালো এই আসরে বলতে গেলে ভগবানের অপমান হবে, তবু কিন্তু বলার কিন্তু ববে সাধ্য বাই। ইবে বেশি বালা মিডে শুনছি নিয়ে কেন জানন না, বেশি সুন্দর ইবে যারো মাইয়া সুন্দর দেখে ইবার মারে মাসি ডাকে, কালো মায়া সুন্দর দেখে ইবে মারে মাসি ডাকে। ইবে যার হো মাইয়া সুন্দর দেখে ইবার মারে মাসি ডাকে, ওরে কালো মায়া সুন্দর দেখে ইবে মারে মাসি ডাকে। ওরে ইভার নাম ঠাকুর কালাসান, ওরে ইবার নাম ঠাকুর কালাসা। ওরে ইবার নাম প্রাণ কৃষ্ণ সান, ওরে ইবার নাম প্রাণ কৃষ্ণ সা। ওরে অধবার যেমন তেমন বিধবার ফরান, ওরে অদবার যেমন তেমন বিধবার পরাণ। শুনো শুনো প্রাণ কৃষ্ণ শুনো দিয়া মন, ওরে শোনো শোনো প্রাণের কৃষ্ণ শোনো দিয়ামন। ওরে ধীরে ধীরে সকল কথা করব উত্থাপন, ওরে ধীরে ধীরে সকল কথা করব উত্থাপন। সারি বেদ আছে কিন্তু মায়ার জগতে, ওরে চারি বেদয় আছে কিন্তু মায়ার সংসারে। তার বাইরে উপনিষদ দেখো চিন্তা করে, ওরে তারো বাইরে আছে উপনিষদ দেখো চিন্তা করে। 60,000 মুনির 60,000 গ্রন্থ দেখো চিন্তা করে, ওরে দেখো চিন্তা করে। ওরে সুখ দেব প্রকাশ করে ভাগবতে তবে, ওরে সুখদেব প্রকাশ করে ভাগবত ধরে। বাজি ইবে বাজে এতক্ষণ ধরিয়ে সিটেঙ্গর বাসায় হোর হারণ আগামী বার তো এবার গলার মধ্যে গড়ি বাঁধে দিবেন বাজি ভাই দেওয়াল করে কিনলে এতক্ষণ 2 ঘন্টা ধরে যে আসর ঘরের ইবের তো চিন্তা নেই জি হরিদা আজ ইয়ে বোধহয় শাস্ত্র ব্যাগ কিনে এটা হয়ে ফেলে ফানলা আইয়া ভাই নোনার চোখ দেখিলে আতে বুক জলে এবার হতায়ু নিলে আতে ভিতরে ফুরে রে তোর 3টা বাজে যাইতাম হন কোলে ও নানার মুখে খিলে আর বুক জলে নানার বুকে দেখিলে আর বুক জলে রাতের 3টা বাজে যাইতাম হন কোলে রাতের 3টা বাজে যাইতাম হন কোলে ওরে শনি পূজা মানস গর বাসিবা রাসায়া জিয়া তাকিলে হাইরে বাসিবার নোনার চকি দেখিলে আতে বুক জলে নোনার হতায়ু নিলে আর ভিতরে তোর লইয়া আমি যাইতাম হন কোলে তোর লইয়ে রে যাইতাম হন কোলে ইবে কেন জানন না ইবে ইকিনি মনা গুরু গুরি ঠ্যাং কেনে মনা রেঙ্গুন গেল আতর বাসি ফেলাই গেল মা বাপ 2জন হাদাই গেল গেল বেশি বালা বাজি ঝেঙ্গুরি গানটা গাইয়ে বাজে হাবরে খারা মতো জিভান খাট গরর মুরত দেখি বাজি গাতে গাতে 35,000 আনতাস গানের মাথা গাইয়ে আই না বুঝিলাম বাজি কিট্টু স্যার তোমার গান শুনিয়া গাতে গাতে বা ঝেঙ্গুরি গাছে
এটি কিন হাসারা গজ্জিতে বাজি পরিষ্কার করতে আত্মা কিলাই বুঝে হইতার না উগলি ফটার লাই বুঝে 1 কেজি কেরাসিন তেল লাই বুঝে 1 কেজি ও হে প্রাণ কৃষ্ণ রাতে তোমার সাথে হতা ছিল কি আয় আয় ফান্তাবাতে মিশাল খরাই দিলা কিন্তু গোলাপ ফুল মারহা কি বলেছিলাম ভগবান তোমার যে 6 পুত্র তোমার যে 6 ভাই রাতে কংসের কারাগারে পাষাণে চাপাবারে আসারিয়া আসারিয়া মারে মারে সেই 6 জনের কিবা নাম সেই সামান্য কথা কেমন করে ভুল বলিলে একমাত্র ভক্তদের আসরে তরে নহইতাম বাজি তারা চ্যানেল হট্টা নিয়ে রে বেশি ভুল করছি যদি সঠিক ইয়া নহই আর বাঁচিন না পারি কারণ সঠিক ইয়া হম পড়বে নহলে বন্যায়ও যাব তুমি বলেছ হরিবল। ব্রহ্মার পুত্র মরিচি মরিচির 6 জন সন্তান রয় রয় ব্রহ্মা নাকি সরস্বতীর সাথে কিবা জানি করেছিল প্রকাশ করেছ আজকে নিশ্চয় নিশ্চয় চিন্তা করো প্রাণের কৃষ্ণ ঘরের কোণে বসি বসে ব্রহ্মা কিন্তু তার তিলোত্তমা নাম্নী নামে একজন অপ্সরা সৃজন করিয়া যায় সেই তিলোত্তমা নাম্নী সাথে কামবানে আকৃষ্ট হয়ে হরিবল কামনায় মত্ত হইল কিন্তু দেখো সর্ব তাই ব্রহ্মার মানস হতে একজন তিলোত্তমা নাম্নী নামে অপ্সরার সৃষ্টি হয় ওই মরিচ ব্রহ্মার পুত্র মরিচির 6 জন সন্তান ছিল সেই 6 জন সন্তান যদি মরিচির বাবা হয় তাহলে দাদু কে ব্রহ্মা হরিবল যখন কিন্তু দাদুর এমন বংশের মধ্যে এহন অবস্থা দেখিয়া যায় তাহা দেখিয়া পরিহাস করিল কিন্তু বাবের আঙ্গি নাই হরি তখন অভিশাপে দিয়েছিল কে ব্রহ্ম ঠাকুর অসুরজনী প্রাপ্ত হবে মায়ার সংসারে আয় আয় আশীর্বাদ অভিশাপ এখনো কিন্তু সত্যই আছে মায়া ভূমণ্ডলে হরিবল পৃথিবীতে এখনো দুইয়েন হতা সত্য হ্যাঁ একখান আশীর্বাদ কেন অভিশাপ একখান অভিশাপ হরিবল আজ এ যদি ওরা ব্যাগ কোনে আরে আশীর্বাদ গ্রহণীয় শিরোদার জৈব কিনলে এখান মন্দিরের সামনে দিয়ে ওরা আশীর্বাদ গুজন যদি অভিশাপ দন আহ তাহলে কি নিচে যাবার মিথ্যা বলা মহাপাপ আহ কখনো মিথ্যা বলা চলবে না হরি তখন কিন্তু অভিশাপ পাইয়া সেই 6 জন পুত্র অসুরজনী ভাবে প্রাপ্ত হয় হিরণ্যকশিপুর কালনেমি নামে একজন সেনাপতি ছিল অসুরজনী ছিল তাদের ঘরে জন্ম হলো কিন্তু হতা মিথ্যা নয় তবুও কিন্তু তাদের ওই ব্রহ্মার কাছে জন্ম বলে ভাগবত জ্ঞান ভবে রয়ে যায় হরিবল অসুরজনিত প্রাপ্ত হলেও ভগবত কৃষ্ণ ভগবত প্রেমে ছাড়ে নাই সেই জন্য হিরণ্যকশিপুও অভিশাপ দিল কিন্তু পিতার হাতে মরণ হবে দেখো বাবে সর্বদাই অভিশাপ দেব কি তোমাদের জন্ম হবে কোথায় পিতার হাতে তোমাদের জন্ম মরণ হবে পিতার হাতে হরি দাপর যুগে কংস দেখো কালো নেমি হয় ওরে তারপর যুগে ধ্বংস দেখো কালো নেমে হয় ওরে দাপর যুগে কংস দেখো কালো নেমি হয় ওরে তারপর যুগে ধ্বংস দেখো কালো নেমে হয় ওরে অভিশাপ কন্ডাইতে ভাবে জন্ম হয় ওরে অভিশাপ কন্ডাইতে কবে জন্ম হয় সোনা মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া সোনা মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া ভুলিব বলিব তোমারে ওরে বলিব বলিব তোমারে ওরে যে কথা শুনিলে আনন্দ হইবে যে কথা শুনিলে আনন্দ হবে যাতনা রভে নাই অন্তরে ওরে যাতনা রবে না অন্তরে যাতনা রভে নাই অন্তরে ওরে যাতনা রবে না অন্তরে শুনো শুনো প্রাণ কৃষ্ণ ওরে শোনো শোনো প্রাণ কৃষ্ণ ওরে হয়েছি যে আমি ভাবেটাই উষ্ণ শুনো শুনো প্রাণ কৃষ্ণ ওরে হয়ে ফিরে আমি প্রাণে চাই উষ্ণ শোনো শোনো আমার প্রাণ কৃষ্ণ হয়েছে যে আমি
ভাবেতে উষ্ণ শুন শুন প্রাণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল। সেই কাল নেমে দেখো কংস হয়ে জন্মগ্রহণ করে রাধে ওই হিরণ্যকশিপুর অভিশাপ আশীর্বাদ দিয়েছিল কি তোমরা উদ্ধার হবে কেমন করে, এই ছয় পুত্র তো উদ্ধার হতে হবে। সেই ছয় পুত্র মরিচি থেকে ব্রহ্মার অভিশাপে কালনেমির কাছে জন্মগ্রহণ করেছে। সেখানে ভাগবত প্রেমের কারণে হিরণ্যকশিপুর অভিশাপে আবার কংসের কারাগারে জন্মগ্রহণ করেছে। ওরে এসে নামমিন হইউ যে তুই নলি 72,000 বার নামি ইনুন্নু অ্যাঙ্গুরি কেন নামমিন হইলিয়ে আহা আসলে বলতাম না নিজের নাম নিজে হয় দিবেন ইবে কি যে মোয়াপ না মোয়াপে কি হয় যে মোয়াপ 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 আর টুটটাকে নিজের নাম নিজে হয় দিল হ্যাঁ বাজি কিতেম এখন চলত হলি খাল চলে হরাত বাগর গাল বিলেই দূরত দি ইন্দু দূরত দি বিলেই মশাই হরায় মানুষ মারের গোজ জুমকিও ভাই এখন বাজি বালা মানুষের তুন হারাফের দাম বেশি, মন সতর তুন অসতর দাম বেশি, হিরের তুন জিরের দাম বেশি, দুধুর তুন মদর দাম বেশি। হ্যাঁ বেশি তো মদর দাম বেশি কি তুন খ নাকি না না হতরে আছে 1 কেজি দুধের দাম হল দি 100 টিয়ে আর 1 ফা মদর দাম হটিয়ে অর্ধেক নম্বর 350 কি হ তুই কিনো নাকি না না এটা হয় না আসান দিই তাই দুধ বেচে দে মানুষের ঘরে ঘরে আয় রে এটা বিমলবাসী আছে তোর ঘরের মধ্যে বলে হতে নেই 3 জন দুধ দুধ টিয়া দিবেন তো হতে 1 মাস শূন্য হইলি আর মদর টিয়া কেন গরম পড়ে দে মদর টিয়া আগে দিয়ে অ্যাডভান্স দি বেলা পর দাঁড়া তো হই ধরি হ্যাঁ আদারত অ্যাডভান্স দি বেলা পরে বলে হর বাজি তুই খাইলে হাল হতে না 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 এটা হামাই হাব জানি ব্যবসা আছে জায়গা ব্যবসা আছিল দিনি বাহ 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 বাসি থাকো বাজি বাসি থাকো তাই যাই হোক বিস্মাকিয়া তীরের বুকে হরে মারিল তীর আমার বুকে বিষের জ্বালায় প্রাণটি লইয়া যায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলে যায় দিল বুকে প্রেমের বাঁধিল বুকে করি হায় হায় আমার অন্তরায় আমার কলে যায় আমার অন্তরায় আমার কলে যায় চলে যায় ওরে প্রেম সেলবি দিল বুকে প্রেম সেলবি দিল বুকে মরি হাই হাই আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায়। এই নামমিন কি অনুরণ হইলন খুব সুন্দর সুন্দর নাম। ওরে প্রথম পুত্রের নাম কীর্তিমান হয়, দ্বিতীয় পুত্রের নাম সুষণ ডাক হয়, ভদ্রসেন তৃতীয় পুত্র, রঘু ডাক চতুর্থ পুত্র,
সংবর্ধন ভদ্র ছয়জন হয় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় ওরে প্রেম সেলবি দিল বুকে প্রেম সেলবি দিল বুকে মরি হাই হাই আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায়। নাম কি হইনুন না যদি নাকি মিথ্যা বলি মায়ার সংসারে একমাত্র ভাগবতে লেখায় আছে যাদের ঘরে ভাগবত আছে তারা কিন্তু ফরে দেখবেন একমাত্র ভক্ত সরাসরে ধরে আসলে নহইতাম এখানেতে বলার কারণ হচ্ছে কি জানেন নারতিবে বলে নতা হেদে গরত এবার বলে হজ্জে বাজার না ফেলে 3 দিন বলে জিবে বা শান্তি ফেলাই 3 দিনের না মাদার হইয়ে দেন তেরে মাদার হতর 3 জতর মাদার হইয়ে দেন জিবেত কেডা বেশি বেজে বলে হইয়ে দে আমি কে তুমি জানো ভগবান আমি তোমার পরম ভক্ত আমি তোমার নামের ক্যাম্পাসার যদি আমি না হইতাম আমি ভক্ত না হইতাম তোমার নাম কেবিলা তো মায়ার সংসারে হরিবল আমার কারণে জগতে তোমায় পূজে স্বর্গমত্র ফাতাল নামে ত্রিভুবনে আমি কিন্তু নাম করি তোমার সরাসরে হরি কি নাম তোমার নাম বিলাই যে আমি একদিন কেন হইতো না মাথা ব্যথা ই বেতে ইবে হতে নারদ না কেন রাধার হাসে যাইয়ারে হ না আর মাথা বেশি ব্যথা করের আনলে কেন ওষুধ দিতে হ না তো কি ওষুধ হতে ভক্তর ফদরে নো রাধার তুন বড় ভক্ত আর কেউ নাই রাধারা ছাড়িয়ে 100 বছর হলে গিয়ে হরে হইতারন না শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন একা হতা নাই বাল্য শিক্ষিত আছে রামসুন্দর বসাক পণিত বাল্য শিক্ষায় লেখা আছে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন ধার্মিক লোক পৃথিবীর অলংকার নাকি আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার সংসারেতে বড় হয় বড় গুণজার এগুলো কোথার কথা আমি বসাক রামসুন্দর বসাক বনিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দিয়েছিল দীক্ষা যার নাম বাল্য শিক্ষা রাধে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা বাল্য শিক্ষায় অবশ্যই পড়েছেন সেখানে লেখা আছে আমি কেমন প্রেমিক তুমি জানো ভগবান তোমার কেমন ভক্ত প্রেমিক তো বহুত আছে ফেম গরণ আর হাম গরণ বেশ কম আছে আছে ওরে ফেম গরিলে স্বর্গ তো যাইবিয়া হাম গরিলে ফেঁস বাজে ফেম গরণ আর হাম গরণ বেশ কম আছে হাম গরতে বৈষ্ণবী বেআই নো ওয়া ফন্দা বৈষ্ণবের হম দেখো এত সুন্দর ন দেখো ইচ্ছাইহু একটা হতা আছে হন প্রেমের অধিকারী নিষ্ঠা প্রেমের অধিকারী তো গানার মধ্যে গার প্রেম রোগ কঠিন রোগ ধরলে তো বাই সারে না যে রোগে ধরাছে মোরে ওষুধ বুঝি মিলে না প্রেম রোগ কঠিন রোগ ধরলে তো মা সারে না যে রোগে ধরাছে মোরে ওষুধ বুঝি মিলে না না রে না রে না রে না না রে না রে না রে না না রে না রে না রে না। কৃষ্ণ প্রেমের প্রেমিক আমি চিন্তা কর মনে এই প্রেম বভে কিন্তু কয়জন করতে পারে কঠিন রোগ সারে না যে রোগে দৌড়াচ্ছে মোরে ওষুধ বুঝি মিলে না প্রেম রোগ কঠিন রোগ ধরলে তো ভাই সারে না যে রোগে ধৈরাছে মোরে ওষুধ বুঝি মিলে না যে রোগে ধৈরাছে মোরে ওষুধ বুঝি মিলে না। প্রেম আমি ভগবানের প্রেমে প্রেমী হয়ে সংসার ধর্ম করব না বলে ব্রহ্মার কাছে বলেছিলাম প্রথমে বলেছিলাম
আমি যেমন তেমন বৈষ্ণব নয়, তুমি যেমন করে এসেছো তোমার সাথে পরম ভক্ত হয়ে আমি সত্য ত্রেতা দাপরে কলিতে এসেছি। বলেছিলাম যাবার বেলায় যাই হোক সেদিকেতে যেতে নাহি চাই। যাবার বেলায় আমার কাছে তিনটি কথা আস্তে আস্তে বলার জন্য বলে গেছে, কিন্তু হতা মিথ্যা নাই। হরিবল কেন কইতাম মাঝে যে প্রশ্ন করছি এটা বেড়াইয়ে ফেসে দু লম্বা প্রশ্ন গত তো 3 ঘন্টা সময় লাগবে। কেননা সনাতন যাহা আগেও আছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে তাহাই সনাতন, যাহা চিরন্তন সত্য সৎ যুগ নিত্য সনাতন একমাত্রই আমাদের এই সনাতন। তাই আমার কাছে যাবার বেলায় প্রশ্ন করিয়া যায়, রাধে ওহে নারদ ঋষি বিনা বাজাও নাকি তুমি দিবা নিশি, আই আই তোমার 7টা নাকি পদবী দেখিয়া যায়। আহ, কোন গুণে গুণান্বিত হলে, কোন জ্ঞানে জ্ঞানে হলে, কোন ভাবে বিবর হয়ে এত এত পদবী তুমি কেমন করে পেলে, কিন্তু আস্তে আস্তে বলবে, কিন্তু ভাবে রাঙ্গি নাই। আগে নাই সাধু হারে হয়, মুনি হারে হয়, ব্রহ্মর্ষিক হারে হয়, দেবর্ষিক হারে হয়, কোন জ্ঞানে কোন ভাবে তুমি এতগুলো পথ পেয়ে যাও, রাধে সেগুলার তত্ত্বকতা সংখ্যা পেতে বলবে, কিন্তু ভাবে রাঙ্গি নাই। হাই এবার শুনো শুনো প্রাণ কৃষ্ণ, শুনো ধিয়া মন, ওরে শোনো শোনো প্রাণ কৃষ্ণ শোনো প্রিয় মন। ওরে শুনো শুনো প্রাণ কৃষ্ণ, শুনো ধিয়া মন, ওরে শোনো শোনো প্রাণ কৃষ্ণ শোনো প্রিয় মন। ওরে ধীরে ধীরে শাস্ত্র কথা কলব আলাপন, ওরে ধীরে ধীরে সত্য কথা হবে আলাপ। শুনো মন ধিয়া নিরলে বসিয়া, শোনো মন দিয়া নিরলে বসিয়া, শুনো মন ধিয়া নিরলে বসিয়া, শোনো মন দিয়া নিরলে বসিয়া। বুঝাবো বুঝাবো তোমারে, ওরে বুঝাবো বুঝাবো তোমারে, সাধুকারে কয়ে মুনিকারে কয়, সাধুকারে কই মুনিকারে কই, বলবো আমি প্রকাশ করে। বলবো আমি প্রকাশ করে। শুনো শুনো প্রাণ প্রভু, ওরে শোনো শোনো প্রাণ প্রভু, রাগ করো না তুমি শুধু শুধু, শুনো শুনো প্রাণ প্রভু, ওরে রানা শোনো 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 প্রাণ প্রভু। রাগ করো না প্রভু শুধু শুধু, বলবো আমি হরে বল হরি 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 বল। আমার মধ্যে একবার অহংকার এসেছিল। কেন জানেন? অহংকার এসেছিল কি, আমার ভগবানের 16,108 মহিষী ভাবে দেখতে ভাই। একদিনে বাসনা করলাম কার কাছে? আমার প্রভুর কাছে। প্রভু আপনার তো এত সখী আছে, আমার একটা যদি সখী হতো। হরি বলে ঠিক আছে, যেই ঘরে আমি থাকবো না সেই ঘরে একটা তোমার। এখন তো ভগবান কৃষ্ণ প্রত্যেক ঘরত আছে। প্রাণ ঈশ ভগবান। যখন আমি রুক্মিণীর কাছে যাই তখনও দেখি ভগবান কৃষ্ণ, যখন আমি বিশাখার কাছে যাই তখনও দেখি ভগবান কৃষ্ণ, যখন আমি বিরজার কাছে যাই তখনও দেখি ভগবান কৃষ্ণ। রাধে। একটা ঘর হালি ফেলাম না, কিন্তু ভাবে রাঙ্গি নাই। নাই প্রভু আমি যেই ঘরে যাই সেই ঘরে তোমাকে দেখি, আহ একটা ঘরেও তো তুমি ছাড়া নাই। রাধে আমার মনের আশা পূর্ণ হবে কেমন করে, একমাত্র বলো সর্বদাই। সর্বদা ওমা অম্বরীশ নামে এক রাজা, দেখো চিন্তা করি, হরি বল তাহার শ্রীমতী নামে একটি কন্যা ছিল, কিন্তু ভাবে প্রকাশ করি। পরে অম্বরীশের এক কন্যা শ্রীমতী নাম ধরে একদিন যায় হরে যমুনার ফারে ফারে, শ্রীমতী এসি হরে যমুনাথ তো গানের মধ্যে গায়ের কি গাই দি, জল বরিতে যাও রে কন্যা, জলে দিলা দেহুরে কোন দোষিনা
করো তুমি ভে কন্যা বলো জলে দিয়া দে রে রে একটু বলো প্রকাশ করি রে বলো কন্যা রে বলো কন্যা রে ওমা যখন গানে গানে ইয়েন হইলে আমি উত্তর দের গানে গানে হতা গানে গানে উত্তর কি হত দে কোন রসিয়া নাগর গো তুমি আয় 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 কোথায় তোমার বাড়ি কি কারণে এলে তুমি ভালো প্রকাশ করি বন্ধু ভালো প্রকাশ করি তখন গানে গানে কি হত আহ ওমা যখনই এন হই যখন নাকি গানে গানে উত্তর দিয়া যায় তখন বলছে তুমি কোন দেশের নাগর কেন এসেছো যখন কিন্তু এই বলিয়া শ্রীমতী আমার ভাবে বলিয়া যায় বলি হে রূপসী তোমাকে দেখে আমি মোহ হইয়েছি তোমার প্রেমে পাগল হয়েছে আমাকে তুমি প্রতিরূপে বরণ করো ওরে তখন নিয়ম ছিল কি স্বয়ম্বর সভা করে মালা বদল করে কিন্তু বিবাহ করার নিয়ম ছিল তাই রাতে তখন কি আছিল জি রাজাওয়ালের মাইয়া তেবিয়তি কি স্বয়ম্বর সভা করি স্বয়ম্বর সভা মানি বিভিন্ন দেশের রাজা ফুয়াল আইবু তারপরে বিয়ে হইব সেভাবেতে আয়োজন করিয়া যায় তখন হর আমার বাবা অম্বরীশের কাছে তুমি ববে যাও সেইখানেতে গিয়া বাবাকে তুমি প্রস্তাব রাখো যদি বাবা স্বয়ম্বরের আয়োজন করে তোমাকে মাল্য দিব কিন্তু ববে সর্বদাই আমা এখন বাবার হাসে গিয়ে যাইয়ারে হজ্জি অনর মাই শ্রীমতীর আর দিবেন না হয়তো স্বয়ম্বরে যদি আমার মেয়ে তোমাকে পছন্দ করিয়া যায় তাহলে কিন্তু তোমাকে আমার কন্যার জামাতা হিসেবে মেনে নেব কিন্তু সদা সর্বদাই হরিবল এখন বাজে আরোগ্য মামু আছিল তম্বুরু ঋষি বলি হয় তম্বুরু ঋষি কিন্তু বিনা বাজায় দিবানিশি মায়ার সংসারে সেও কিন্তু গেল কিন্তু শ্রীমতীকে বিয়ে করার জন্য ভাবে প্রকাশ করে এখন আই যেতে বিয়ে লেগিয়া প্রভুর হাসে গে প্রভু আর আরে ঘুমাইয়ে পছন্দ করছি স্বয়ম্বরের মধ্যে আরে যেতে হই হজা আর তম্বুরু ঋষি আর মামাও হদে যাবে হই হদিবের মুখখানা কেনা করি আরে হয় দিয়ে অনেক হনুমানের নান ঘুরি দিয়ন কেন না তো হজ যে হনুমানের নান ঘুরি দিয়ন তখনও কিন্তু তম্বুরু ঋষিও আমার শ্রীকৃষ্ণের কাছে যায় বলে আপনি নারদ ঋষিকে একটু বানরের মুখের মতো করে দেন এখন বাজে একটা দর্পণ আসিল না কের মুখ কেউ দেখিরছে তখনই কিন্তু ধীরে ধীরে রাজসভাতে যায় তম্বুরু ঋষির চেহারা দেখিয়া হনুমানের মতোই আমি কিন্তু ববে হাসি ভাই তম্বুরু ঋষিও তখনই কিন্তু আমাকে দেখিয়া ববে হেসে যায় এমন মুখ দেখি হইল কেন কি কারণে হয়েছিল একমাত্র চিন্তা করে ভাবে রাঙ্গি নাই ওমা একজনের মুখের মিকে একজনের ছাইয়ার আসে শ্রীমতী এসছি মালা লইয়া রে মালা লই গার মালাকার লাগিয়া গাতি রে মালাকার লাগিয়া গাতি অজানা এক স্রোতের মাঝে আমি হারাইয়াছি সাথী রে মালাকার লাগিয়া গাতি রে মালাকার লাগিয়া গাতি অজানা এক স্রোতের মাঝে আমি হারাইয়াছি সাথী রে মালাকার লাগিয়া গাতির মালাকার লাগিয়া গাতি মা মালালে গান গার কারণ মনে মনে এই সেই শ্রীমতী আমার প্রাণ কৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সাধনা করিয়া যায়
সেই কথাই আমাদের কারো জানা ছিল না। ভেবে দেখা পাবে সর্বদাই আমা ইবে মিড়ে শুনছিল না ইবেরি ইবে হদ দেন ইবে দৈবকীর ননাইয়া যশামতির সোনায়া রাধারানীর কেলে সোনা বাসি বাজাইয়া আমা ইবে মাঝে যাই বইতে কি মালা লইয়া রে গুড়ের গুড়ি গুড়ি মালা বলে যে মাঝে দিয়ে বইতে কি রে শ্রীমতীয়ে দেখে দে হারায় ভগবান ইবেরে আর কেউ দেখির মালাবো যে রে ফরে দিয়ে আসতে করি রে তো এটা লেবার কি হজি ইবে যারা মা সুন্দর দেখে যারা মা এই সুন্দর দেখিবার মারা মাসিটা কেন কইছি না ইবে ক্ষতির যন্ত্রণা দিয়ে হইতারন না পরীক্ষা করে দে ভক্তরে তুমি জানো না রে প্রাণকৃষ্ণ মায়া রাঙ্গি নাই গানের মধ্যে বলছে কি ওরে ভক্তের কাছে বাধা ভগবান ওরে ভক্ত যারা শুনে তারা কৃষ্ণের মোহন বাসিরিতা ভক্ত যারা ভক্তের কাছে বাধা ভগবান ইবে বাসি বাজে তুই তো হরে ওটা হদম ডালত বইয়ে রে বাসিয়ে বাসিয়ে দেখতু দে বাসি একা হতা দিন তুই শুধু রাধা 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 ছাড়া কিছু গাই না জানতো এবার রাধারে ছাড়িয়ে জারগুদি বিন্দাগ্য সতী আছিল এবারে হজ কি জানন না রাধায় গান গার কি গান হইতারন না বাসি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার ওরে যে বাসিতে মন্নি আছে যে বাসিতে মন্নি আছে আমি রাধিকা শ্রী যমুনার পার বাসি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার ওই ওরে সই 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 আসি মানবান্ত রাধা যমুনার পাহাড় আসি বাসবে নি গয়া যমুনার পার